গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলায় রে। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এবারের গন্তব্য হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে, যেখানে আছেন আমার একজন সম্মানিত রোগী। সেখান থেকে দেখবো তিনি অপারেশন পরবর্তী কেমন আছেন। ফাইনালি আমরা চলে আসলাম সেই স্বপ্নের ঠিকানায়। তারা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ভিউয়ার্স, থাকুন আমার সাথে। আজকে সারাদিনে স্বপ্ন মামনির সাথে আমাদের সময়টি কাটবে। কি ঘটে এবং কেমন আছেন মামনি অপারেশন পরবর্তী প্রত্যেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসে এই যে মিষ্টি পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমার সবসময় প্রচেষ্টা হচ্ছে, আমার যে সমস্ত পেশেন্টদেরকে আমি বিভিন্ন সময় চিকিৎসা দিয়েছি, অপারেশন করেছি, উইকলি অর্থাৎ ফ্রাইডেতে যেহেতু আমি একটু ফ্রি থাকি, সেই ফ্রি সময়টাতে যাতে আমি তাদের বাসায় যে তাদের সাথে একটু সময় কাটাতে পারি, তাদের খোঁজ খবর রাখতে পারি। আমরা আজকে সারাটা দিন মামনির বাসায় কাটালাম, বিভিন্ন জায়গায় দেখলাম, ঘুরলাম, হরেক রকমের খাবার খেলাম। তারপর আমার খুব ইচ্ছা ছিল যে মামনিকে আমি যে শাড়িটি মানে উপহার দিয়েছি, শাড়ি পরা অবস্থায় কেমন লাগে একটু পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। বাবা, এই যে তোমার শাড়ি পরছি, এই যে এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমি বলছি না যে মামনিকে আমার দেওয়া শাড়িটা আমি পরাবো এবং পরানোর পর আপনাদেরকে দেখাবো। এই যে মামনিকে ভীষণ ভালো লাগছে। তো আমরা গত 2 বছর আগে একটি অপারেশন করেছিলাম। মূলত সেই অপারেশনের ফলো আপটা নেওয়ার জন্যই তার বাসায় চলে এসেছি আমরা একটু যেতে যেতে শুনতে চাই, মামনি আপনার গত 2 বছর আগে কি কষ্ট হয়েছিল একটু যেতে যেতে আমরা বলবো। গলা ব্যথা করতো, হ্যাঁ, পিঠের মধ্যে ব্যথা করতো, ঠান্ডা লাগলে অনেক কষ্ট লাগতো। ঠান্ডা লাগলে কষ্ট হতো, বুকের মধ্যে অনেক কফ হয়ে যেত। আচ্ছা আচ্ছা। মূলত যখন আমার চেম্বারে প্রথম আসে আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন আমি প্রথমে চেক আপ করি, দেখি যে তার গলার সামনে একটি টিউমার হয়েছে। এই জিনিসটাকে আমরা বলছিলাম থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। আমরা তাদেরকে পরামর্শ দেই যে এটা যত দ্রুত সম্ভব আমরা অপারেশন করতে চাই, যার আমরা অপারেশন করেছিলাম গত 30/8/2022 সালে। আমরা কিন্তু এইখানে একটি ইনসিশন দিয়েছিলাম, সেটা কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু বোঝার কায়দা নেই। অপারেশনের আগে যে জটিলতাগুলো ছিল আপনার, সেগুলো কি এখন আর আছে? না, সেগুলো সব ঠিক হয়ে গেছে। আমরা আজকে তার কয়েকটি বিষয় মানে আমরা একটু চেক আপ করতে চাচ্ছি এই মুহূর্তে। একটু হা করেন তো মামনি। হ্যাঁ, পান কি খাওয়ার অভ্যাস আছে? এই যে হাসতেছে, তার মানে একটু একটু খায়। আমরা আপনার গলার ভিতরটা আবার একটু দেখবো, ঠিক আছে? এই যে একটা নাক ফুল পড়ছে, আবার ওই ভিতরে আরেকটা ফুল, না? এই যে দেখেন আপনারা, এটা আসলে হিন্দু মায়েদের বোনেদের একটি কালচার যে তারা নাকের ভেতরেও কিন্তু একটি অর্নামেন্টস পরে থাকে। এটার কিন্তু একটি কারণ আছে। কারণ হচ্ছে যে বিয়ের পরই সাধারণত এটা পড়া হয়, তাই না? স্বামীর মঙ্গল কামনার্থে, না? হ্যাঁ, স্বামীর মঙ্গল শ্বাসের মধ্যে নাকি ভালো মন্দ আছে, এই কারণে। হ্যাঁ, মানে এটি আসলে একটি প্রচলিত একটি মিথ যে নাকের ভেতরে যে শ্বাস আসা যাওয়া, যাতে এটি সবসময় পাক পবিত্র থাকে, স্বামীর সংসারে যাতে মঙ্গল কামনা হয়, এটা আসলে একটি প্রচলিত ধারণা। যদিও এটি কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো রকম কোনো ব্যাখ্যা নেই, এটি একটি প্রথা বলতে পারি আমরা হিন্দু সমাজের। তো মোটামুটি আমরা 6 মাস আগে একবার তিনি আমার চেম্বারে এসেছিলেন, তখন আমরা তার হরমোন চেক আপ করেছিলাম এবং সেই সময় তার হরমোন লেভেলটি স্বাভাবিক ছিল। আমরা আবার রিসেন্টলি একটি হরমোন চেক আপ করবো। আর এই ধরনের রোগীদেরকে অবশ্যই যাতে ঘন ঘন ঠান্ডা না লাগে সেটা থেকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাকে পরিমিত খাবার দাবার করতে হবে, সুষম খাবার খেতে হবে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি সামুদ্রিক মাছ খেতে। আর যেহেতু গ্রামে আছে, গ্রামে তো শাকসবজি, টাটকা শাকসবজির অভাব নেই, তাই না? গ্রামে সূর্যের আলো আছে পর্যাপ্ত পরিমাণ, সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়ালেও কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, ঠিক আছে না? অর্থাৎ ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো কিন্তু থাইরয়েড অপারেশন পরবর্তী রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি কিন্তু আমরা নির্দেশনা দিয়ে থাকি। কারণ যেহেতু আমরা একটি গ্ল্যান্ডটাকে রিমুভ করেছি, তো একটি ডেফিসিয়েন্সি তো ভিতরে আছেই, যে কারণে যাতে অধিক মাত্রায় চাপ তৈরি না হয় শরীরের উপরে, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি যে আপনার এখন যে একটু ঠান্ডার সমস্যা রয়েছে, সেটির আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি। এই ওষুধগুলো খেলে পরে আপনি ভালো হয়ে যাবেন।
পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে আমি ডক্টর বাসুদেব কুমার শাহ বরাবরের মতন আজকেও অত্যন্ত সুন্দর কিছু মুহূর্ত পার করলাম মামনির বাসায়। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো পেশেন্টের বাসায় কোনো এক শুক্রবারে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।